লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মাকে জয়ী করার লক্ষ্যে ফটিকরায়ে যৌথ বৈঠক করল বিজেপি এবং তিপ্রামথা। বৈঠক থেকে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত বলে ভবিষ্যৎবাণী দিলেন বিজেপি বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। দেশে বেজে গেছে লোকসভা নির্বাচনের রণডঙ্কা। ত্রিপুরায় পূর্ব এবং পশ্চিমে দুটি লোকসভা আসনের জন্য আগামী 19 এবং 26 এপ্রিল দুই দফায় হবে ভোট গ্রহণ। পূর্ব আসনে এবারে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কৃতি সিং দেববর্মাকে প্রার্থী করেছে বিজেপি। নতুন শরিক তিপ্রামথাকে নিয়েই এখন লোকসভা ভোটে ত্রিপুরা দুটি আসন জেতার সমস্ত প্রচার প্রসারে ব্যস্ত বিজেপি। পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থীর সমর্থনে বুধবার ঊনকোটি জেলা ফটিকরায় যৌথভাবে রুদ্ধদ্বার বৈঠক করেন তিপ্রামথা এবং বিজেপি। ফটিকরায় নজরুল কলাকেন্দ্রে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ফটিকরায়ের বিজেপি বিধায়ক তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাস, জনজাতি মোর্চা জেলা সভাপতি পূর্ণমোহন দেববর্মা, তিপ্রামথা দলে ঊনকোটি জেলা সম্পাদক চন্দ্রমণি দেববর্মা সহ অন্যান্যরা। সভায় আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ত্রিপুরার উন্নয়নের স্বার্থে রাজ্য থেকে 2 জন প্রতিনিধি দিল্লিতে পাঠাতে হবে। তার জন্য দলীয় কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেন মন্ত্রী। এবারের ভোটে নরেন্দ্র মোদী 400-র বেশি ভোটে জয়ী হবেন বলে দীপ্ত কণ্ঠে সভায় বললেন সুধাংশু দাস। পাশাপাশি পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী 95% ভোট পেয়ে জয়ী হবেন বলে ভোটের আগেই ভবিষ্যৎবাণী দিলেন মন্ত্রী সুধাংশু দাস। 545 আসন যেখানে লোকসভায় 2 জন নমিনেটেড, 543 সিলেক্টেড, 2 জন নমিনেটেড। এই আসনের মধ্যে ত্রিপুরাতে মাত্র 2টা আসন। এই 2টা আসন যদি আমি আপনাদেরকে বলে রাখি মোদী নাও পায়, তবুও আগামী দিন 400-র বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদীর দ্বিতীয় বা তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে। 400-র বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। এটাও সময়ের অপেক্ষা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদীজির কারণে জাতি জনজাতি ত্রিপুরার সব অংশের মানুষ উন্নয়ন কাকে করে, এই জিনিসটা আমরা দেখেছি, উপলব্ধি করতে পেরেছি। Therefore it is our moral duty, therefore it is our fundamental duties, responsibility, যে আমরা আমাদের প্রাইম মিনিস্টারের পক্ষে বেশি থেকে বেশি ভোটের ব্যবধানে ত্রিপুরা রাজ্য থেকে 2 জন প্রতিনিধি মোদীর লোকসভাতে পাঠাবো মোদীজির পক্ষে, যারা আগামী মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্যের উন্নয়নের কথা লোকসভাতে গিয়ে বলবে। শিওরে লোকসভা নির্বাচন। ভোটের আগে ভোকাল টনিকে দলীয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে শাসক দল যখন রুদ্ধদ্বার বৈঠক সেরে নিয়ে ময়দানে ছাপানোর প্রস্তুতি নিচ্ছে, তখনই প্রায় দেখানি রাজ্যে বিরোধী দলগুলোর। তিপ্রামথার মন্ত্রিসভায় যোগ দিতেই সম্প্রতি ত্রিপুরায় প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে রাজ্যের 25 বছরের শাসক বামেরা। প্রধান বিরোধী দলের তকমা গায়ে জড়িয়ে এবারের ভোট বাজারে বিরোধী দলের ভূমিকা কি হতে পারে তা দেখতে মুখিয়ে আছেন রাজ্যের আমজনতা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।